আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে আবার পুনরায় সাবমিট করতে বলেছে। এবং কি আরেকটি টপিক হলো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা দীর্ঘদিন অপেক্ষা করার পর অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না এবং কি কিছুদিন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল তো এখন ওরকমভাবেও পাইতেছে না। তো বিএফএস গ্লোবাল কল সেন্টার প্রতিনিয়ত কল দেওয়া হয়, তো তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। তো আজকে বিএফএস গ্লোবাল কল সেন্টার কল দেওয়া হয়েছিল বিএফএস গ্লোবাল কর্মকর্তা এবং কি ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীর কল রেকর্ড শুনলে হয়তো আপনারা হাসতে হাসতে বেহুশ হয়ে যাবেন। তো আসলে এখানে তথ্য এবং কি মজার ফানি আছে। তো এতদিন অনেক কল রেকর্ডগুলো শোনাইছি, তো এদের মধ্যে আজকে যে শ্রেষ্ঠ ফানি কল রেকর্ডটা হইতে পারে হয়তো। আসলে কল রেকর্ডটা শুনলেই আপনারা বুঝবেন। তো আসলেই মনে করি যে প্রতিনিয়ত তাদেরকে কল দেওয়া হয় এবং কি একই কথা জবাবদিহি করা হয়, এতে করে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত হবে। এজন্য আপনারা প্রতিনিয়ত কল দিবেন এবং কি তাদের কাছ থেকে প্রশ্ন জানতে চাইবেন। তো আজকের এই ভাইটির কল রেকর্ডটা শুনলে আপনারা হাসতে হাসতে মনে হয় বেহুশ হয়ে যাবেন। তো কল রেকর্ডটা শোনেন এবং কি আজকের যে ভিসার আপডেট, যে আজকে 26 ফেব্রুয়ারি 2025 যে আজকে ভিসার আপডেটটা, এটা আমি কল রেকর্ডের পরে আপনাদেরকে দিতেছি। তো আজকে বেশ কিছু কিন্তু ভিসাও পাইছে অনেকে এবং কি অনেকে পাসপোর্টও সাবমিট করছে। তো কল রেকর্ডটা শুনুন। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমি আগে কি কথাগুলা কই, আগে আমার কথা বুঝবাই, ঠিক আছে? এখন যদি আমি ফোন দিছি এতক্ষণ লাইনও থাকার বাদে, এখন যদি তুমি উঠিয়া কোনো ইনফরমেশন নাই, ইন্টারনাল বিষয় সেইগুলা না কইয়া যেগুলা কইমু ওগুলা সোজা যা প্রশ্নের উত্তর দিবা, ঠিক আছে নি? আর এই যে ফোন দিলাম আমরা অত সময় লাইনও থাকার বাদে, এতক্ষণ লাইনও থাকার বাদে যদি ফোন দিয়া অত টাকা খরচ করে ফোন দিলাম আর যদি ইনফরমেশন না পাই তাহলে আর ফোন দিয়া ফায়দা কিতা? কিতা কইছি বুঝছো নি? আপনি কি জানতে চাচ্ছেন? আমি জানতে চাইরা আমি অ্যাপার্টমেন্টের খবর কিতা আগে ওখান কো। ওকে স্যার, স্যার আপনি অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড ইনফরমেশন জানতে চাচ্ছেন? হয় অ্যাপার্টমেন্টের, আমি অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী বুঝছো নি। এখন পর্যন্ত অ্যাপার্টমেন্ট পাইছি না। আজ কয় মাস হয়েছে, মে মাসও আবেদন করছি, 24 সালের মে মাসও আবেদন করছি, এখন পর্যন্ত অ্যাপার্টমেন্ট পাইছি না। কারণ কিতা? দুঃখিত স্যার বিষয়টির জন্য। স্যার যেহেতু বর্তমানে আমি তো আগেও কইলাম দুঃখিত, তো আর আমি ফোন দিয়া কিতা ফায়দা হইল আমার? ওই যে টাকা পয়সা কিন্তু খরচ করে তোমার কাছে ফোন দিলাম, তো ফায়দা কিতা? তোমার লগে মাথাটাই কিতা, আমার ফায়দা নেই। স্যার বর্তমানে যেহেতু সাসপেন্ড আকারে রয়েছে আমরা কোনো ধরনের ইনফরমেশন স্যার এই বিষয়ে শেয়ার করতে পারছি না। তাইলে কিতা ইনফরমেশন আছে? সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হচ্ছে। স্যার আমাদের লাস্ট আপডেট ইনফরমেশন অনুযায়ী স্যার এম্বাসি থেকে শেয়ার করা হয়েছে স্যার খুব দ্রুত আমাদের অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টি রয়েছে স্যার সেটি চালু হয়ে যাবে। জি জি জি। কবে কবে চালু হইব? স্যার কবে নাগাদ চালু হবে স্যার সেই রিলেটেড কোনো ইনফরমেশন এখনো শেয়ার করা হয়নি, তবে স্যার লাস্ট আপডেট তার মানে হইলো আমি কই এখন পর্যন্ত আপনাদের কাছে কোনো আপডেট নাই, ঠিক আছে? খালি তোমার তার লগে ফোন মাতার লাগে আমরা খালি ফোন দিতাম, হ্যাঁ? ওটাও না আপডেট। এই অত সময় যে লাইনও তাকিয়ে যে ফোনটা ধরলা, এত টাকা খরচ করে যে ফোন দিলাম, তাহলে ফায়দা হইল কিতা? কিতাটা ফায়দা হইল আমারে বুঝাও। দুঃখিত স্যার বিষয়টির জন্য। ও আবার এখন দুঃখিত, কিতা ইনফরমেশন আছে? আপডেট কিতা আসবে আগামীতে? তো শুনলাম যে আপডেট আইব, ভালো আপডেট আইব, কিতা আপডেট আইব আগামীতে? স্যার সেক্ষেত্রে আশা করা যাচ্ছে স্যার খুব দ্রুত পজিটিভ একটি ফিডব্যাক পেয়ে যাবেন, তবে স্যার কত তারিখে অথবা স্যার কবে স্যার ইনফরমেশন গুলো এভেলেবেল করা হবে এবং স্যার অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট স্লট গুলো এভেলেবেল করা হবে স্যার সেটি আমাদের এন্ড থেকে আমরা অ্যাসিওর করে বলতে পারছি না। তো আইডিয়া করিয়া ওই তো নাই যে আইডিয়া করো না কবে দিতে পারবা এটা ইনফরমেশন, যেমন ডে টু দিতে পারবা? থেকে শেয়ার করা হয়নি তো সেই ক্ষেত্রে আমরা অ্যাসিওর করে বলতে পারছি না। ও তো একটা মা তৈল না, কোজেন অত কষ্ট করে ফোন দিলাম, অত সময় লাইনও তাকিয়া, আর ওনে যদি ইনফরমেশন নাও পাই তাহলে এর চেয়ে কষ্ট আর কারে কইম? খোঁজাই এটা কষ্ট আর কাউরে খোয়ার আছে নি? আমি আপনার কনসার্নটি বুঝতে পেরেছি স্যার। যেহেতু এম্বাসি থেকে আমাদেরকে কোনো ধরনের ইনফরমেশন শেয়ার করা হয়নি স্যার, এক্স্যাক্টলি কতদিন সময় লাগতে পারে স্যার সেক্ষেত্রে আমাদের এন্ড থেকে আমরা নির্ধারিতভাবে কোনো ডেট অথবা স্যার টাইম শেয়ার করতে পারছি না। আচ্ছা এখন কি ওই যে রিটার্ন পাসপোর্ট যারা আনছে গিয়া আর যে স্ক্রিন কপি জমা দিছিল যে তাই ইতার কি তা খামুম চলেননি? প্রসেসিংটি স্যার চলমান রয়েছে। যদি প্রসেসিংটি কমপ্লিট হয়েছে স্যার সেক্ষেত্রে অ্যাপ্লিকেন্টদের স্যার ডিসিশনটি জানিয়ে দেওয়া হবে। বুঝছি বুঝছি বুঝছি। তো বাক্কা খাম খাস চলের
তার মানে রিটার্ন পাসপোর্ট আর এই যে কিতা কয় স্ক্যান কবিরে ভালো কাম চলে। জি আর কইরাম যে আমরার যে অ্যাপার্টমেন্ট এগুলা কিতা তুরাতুরি কাম চলেননি নাকি তো একবারে বন্ধ কইরা তুইছো তুমি তাই? সেটি অ্যাসিওর করে বলা পসিবল হচ্ছে না, তবে স্যার আশা করা যাচ্ছে খুব দ্রুত পজিটিভ একটি ফিডব্যাক পেয়ে যাবে। তো যদি কোনো ধরনের আপডেট শেয়ার করা হয় তার প্রথমত আমাদের ওয়েবসাইটে নিউজ অপশনে আপডেট করা হবে। তো কাইন্ডলি আপনি আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট তো ঘুরি বুঝছো নি, ওয়েবসাইট ঘুরলে খালি দেখি কিতা আনি খালি ফ্যামিলি বিচার আপডেট, আমরার কোনো আপডেট নাই। সেনে আমরা কিতা একটু দয়া মায়া হয় না না খালি তোমার তানলে ফোন মাতার লাগি কিতা আমরা খালি ফোন দিতাম টাকা খরচ করি, ওটাও চাওনি তুমি দেন আগে খোক। জি আমরা যে টাকা পয়সা খরচ করে ফোন দিই আমরা তো ইনফরমেশনের লাগে তো ফোন দিই নাকি তো অন্য কিছু লাগি ফোন দিই খোঁজ যাই। জি স্যার আপনার ইনফরমেশন জানার জন্য স্যার কল করেছেন, তবে স্যার আপনার কনসার্নটি আমি বুঝতে পেরেছি। স্যার যেহেতু এম্বাসি থেকে স্যার আমাদের কোনো ধরনের ইনফরমেশন এই বিষয়ে শেয়ার করা হয়নি, স্যার আমাদের এন্ড থেকে আমরা নির্ধারিতভাবে কোনো ধরনের ইনফরমেশন এই বিষয়ে শেয়ার করতে পারছি না। স্যার এক্স্যাক্টলি কতদিন সময় লাগতে পারে। আচ্ছা আর একটা জিনিস তুমি তাই যখন যে অ্যাপার্টমেন্ট যখন সব কিছু বন্ধ করে দেয় তখন কিন্তু ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে জানানো হয়েছিল যে তো যারা নুলুস্তা ভেরিফিকেশন না কিতা ওই আইলে কইছে বুঝি যে আগে আগে কাম হইব, তো এগুলা কিতা কতটুকু কাম চলে? ওকে স্যার, স্যার মূলত কিছু সংখ্যক অ্যাপ্লিকেন্টদের অ্যাপয়েন্টমেন্টই দেওয়া হচ্ছে। স্যার যেসব সকল অ্যাপ্লিকেন্টের তার ভেরিফিকেশনটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। সবার ভেরিফিকেশন কিতা কমপ্লিট হয়ে গেছেন? স্যার কিছু সংখ্যক অ্যাপ্লিকেন্টের স্যার যাদের মূলত তার ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে গিয়েছে স্যার এম্বাসি থেকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টই দেওয়া হচ্ছে। বুঝছি এখন হইলো এক কত হইলো একটাও যে আমরা এখন ফোন দিয়া খালি ফুরিন তোর লেগে ফোন মারতে হইব, ফুরিন তোর লেগে ফোন মারতে ছাড়া আর কোনো কাম নাই, কোনো ইনফরমেশনও মিলে না। গরো গার্লফ্রেন্ড আছে সবও আছে, গার্লফ্রেন্ডও আছে সব কিছু আছে, তো ফুরিন তোলে মাথা লাগিতে বিএফএসে ফোন দেয়নি মানুষ। কৌজাইন তুমি কৌজাইন বই হিসাবে কৌ। যেহেতু স্যার এম্বাসি থেকে কোনো ধরনের ইনফরমেশন এই বিষয়ে শেয়ার করা হয়নি, স্যার আমাদের এন্ড থেকে তো আমরা নির্ধারিতভাবে কোনো ধরনের ইনফরমেশন এই বিষয়ে শেয়ার করতে পারছি না। তাহলে আর কিতা ইনফরমেশন আছে আপনার কাছে? স্যার বর্তমানে শুধুমাত্র এই ইনফরমেশনটি অ্যাভেলেবেল রয়েছে যেটা আমাদের এম্বাসি থেকে শেয়ার করা হয়েছে। স্যার খুব দ্রুত তার রেগুলার বেসিসে যে অ্যাপয়েন্টমেন্টটি রয়েছে স্যার সেটি স্টার্ট হয়ে যাবে, তবে স্যার এক্স্যাক্টলি কতদিন সময় লাগতে পারে অথবা স্যার কবে নাগাদ চালু হতে পারে স্যার সেটি আমাদের এন্ড থেকে স্যার অ্যাসিওর করে বলা পসিবল হচ্ছে না। তুমি মনে হয় আমার কথা বুঝরাই না বুঝছো নি, আমি কইতে আছি যে ওই যে সমস্যাগুলো দেখো আজ যে 9 মাস 10-11 মাস ধরে আমি যে ওয়েট করাম এক অ্যাপার্টমেন্টর লাগি পৃথিবীর কোন এমবেসিতে আছে বা যে অত বছর ধরে ওয়েট করে আমার ওখান থেকে একটু তা খোঁচাইন। এই ইতালির স্পন্সারের লাগে আবেদন করলাম 24 সালের ফেব্রুয়ারি মাস গেল, নুলুসটা উঠলো, অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করলাম মে মাসও, এখন আইছে 25 সালের ফেব্রুয়ারি মাসও গেছে কি, এতে তো 1.5 বছর হয়ে যায়। তো 1.5 বছর যদি এক বিশাল লাগি যদি ওয়েট করি অ্যাপার্টমেন্টের লাগি যদি ওয়েট করি বিছা ভাই মুখ হবে কৌচাইন আর যে ইতালিত যাই মুখ হবে গিয়া খাওয়া দাওয়া ইতালিত গিয়া রুজি রোজগার তো করতে হইব, বিয়া শাদি এখনো করছি না, রুজি রোজগার করিয়া বিছা পাইলে না গিয়া ইতালিত বিয়া শাদি করতে হয়, অত সমস্যাগুলা সমাধান করতাম কৌচাইন মাথায় কিছু খামও করে না। এর মধ্যে বিএফএসে ফোন দিলে বিএফএসে খালি কয় ওয়েট করো তুলি হইব কিলা কৌচাইন, আমার দুঃখ বুঝরাই নাকি তা কইরা। দুঃখিত স্যার বিষয়টির জন্য। অত কষ্ট দিলেইলাই দুঃখ ওটা একটা দুঃখর কথা কার কাছে শেয়ার করতাম কৌচাই। এখনও তো বিয়া শাদিও করছি না, কই ইতালি ভিসা পাইয়া গিয়া বিয়া শাদিও করিলিম, এই দুঃখ গিয়া কারে কইতাম কৌ যারে কইমু আর বন্ধু বান্ধবে লইয়া হিটলারে করে কই ইতালির ভিসা হয়েছে নানি আমার লগর মানুষ গিয়া আসছে কানাডাত, গিয়া আসছে তারা আমেরিকাত, আর আমি এখনো ওই ইতালির অ্যাপার্টমেন্টও পাইলাম না, কৌচাই নিতে দুঃখ কারে কইতাম। হ্যালো জি স্যার আপনার কনসার্নটি আমি বুঝতে পেরেছি। স্যার কাইন্ডলি কিছুটা সময় নিয়ে অপেক্ষা করবেন। স্যার আশা করা যাচ্ছে স্যার খুব দ্রুত পজিটিভ একটি ফিডব্যাক পেয়ে যাবেন। তাহলে আমার কষ্টটা আপনার কষ্ট লাগে না মানে হলেও বুঝাইরা যে আমরা কষ্টটা আপনারা বুঝুই না। হ্যাঁ হ্যালো স্যার আপনার কনসার্নটি আমি বুঝতে পেরেছি। স্যার যেহেতু এম্বাসি থেকে স্যার আমাদেরকে নির্ধারিতভাবে কোনো ধরনের ডেট শেয়ার করা হয়নি, তো সেক্ষেত্রে আমাদের এন্ড থেকে আমরা নির্ধারিতভাবে কোনো ধরনের ডেট শেয়ার করতে পারছি না। আচ্ছা ওই যে কইলো না কয়েকদিন আগে যে কইলো যে বালা একটা আপডেট দিব যে 27-28 তারিখ, ইগু কি তার আপডেট দিব সম্ভবত একটু আইডিয়া করো যাই।
স্যার 27 এবং 28 তারিখের স্যার যে আপডেটটি রয়েছে স্যার সেটি মূলত ফ্যামিলি রিইউনিয়ন এবং স্যার যে ট্যুরিস্ট ভিসার স্যার যে অ্যাপয়েন্টমেন্টটি রয়েছে স্যার সেই অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড ইনফরমেশন অ্যাভেলেবল করার কথা বলা হয়েছে। বুঝছি আরও যে রমজান মাস আর নানি রমজান মাস হওয়ার লাগে কিতা কোনো আপডেট দিবনি টাইম টু মিতা পরিবর্তন হওয়ার লাগে কিতা মনে হলো দিবনি আপডেট? স্যার সেক্ষেত্রে আপনি জানতে চাচ্ছেন স্যার টাইমিং এর কি পরিবর্তন হতে পারে কিনা, তাই তো স্যার? হয় ওকে স্যার, স্যার কাইন্ডলি একটি মিনিট সময় দিয়ে সহযোগিতা করবেন, আমি আপনার ইনফরমেশনটি চেক করব। আচ্ছা এইগুলো তো বেশি ইনফরমেশন নাই বুঝছো নি, তোমার লাগে মাতিছি বালা হয়েছে বুঝছো নি, আর আগুক করিও না বুঝছো নি, কষ্ট পাইও না, খুব কষ্ট পাইয়া ফোন দিছি তোমারে বুঝছো নি। তার বালা থাকো, ইনফরমেশন যেটা দিবাই তা তো আমরা জানি কি তার দিবাই, তার বালা থাকো ঠিক আছে নি, আগামী ইনফরমেশনের লাগে আবার ফোন দিম। জি ধন্যবাদ স্যার বিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্প ডেস্কে কল করার জন্য। আমি কিতা কই শুনো, আমি কিন্তু সিলেটি ভাষায় মারছি বুঝছো নি, তুমি আবার রাগ করিও না। হ্যাঁ ইটস ওকে স্যার। ইতালি বিএফএস গ্লোবাল কর্মকর্তা এবং কি ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীর সাথে কল রেকর্ডটা শুনলেন। আসলে এখানে কল রেকর্ডের মধ্যে অনেক কিছু বলা হয়েছে, তো এগুলো সিরিয়াসভাবে না নেওয়াটাই ভালো। তো এখানে কল রেকর্ডে যে কথাগুলো বলা হয়েছে এর মধ্যে বিশেষভাবে যেটা হলো আমাদের 27 ফেব্রুয়ারি এবং কি 28 ফেব্রুয়ারি একটা ভালো একটা নোটিশ দেওয়ার কথা ছিল, যে বিএফএস গ্লোবাল কর্মকর্তারা তারা বলেছিল গত কল রেকর্ডে। তো ওইটা ভিত্তি করে কিন্তু আজকে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আসলে 27 তারিখ বা 28 তারিখে যে একটা নোটিশ দেওয়ার কথা ছিল ওইটা কি ব্যাপারে নোটিশটা। তো উনি কিন্তু আজকে বলে দিয়েছে যে এটা হলে যে ফ্যামিলি ভিসা বা ট্যুরিস্ট ভিসা যা বিজনেস ভিসা যারা আছেন যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, তো তাদের নিয়ে কিন্তু এই নোটিশটা দিবে। তো আসলে এই হতাশার মধ্যে আছে যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা ওয়ার্ক ভিসা, তো তারা ভাবছিল যে একটা ভালো একটা সমাধান আসতে পারে তাদের জন্য, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে নোটিশটা কিছুক্ষণ আগেই কিন্তু আজকে একটা নোটিশ দিয়ে দিয়েছে এই ব্যাপারে। তো আসলে নোটিশটা আপনাদেরকে পড়ে শোনাবো যে আসলে এই নোটিশে কি বলা হয়েছে। তো আজকে ডেলিভারি আপডেট হলো যে আজকে 26 ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারি সংখ্যা ছিল 10টি প্রায়, মোট রিটার্ন পাসপোর্ট রিজেক্টের সংখ্যা ছিল 47টি প্রায়, মোট রিটার্ন পাসপোর্ট সাবমিটের সংখ্যা ছিল 17টি প্রায়, মোট ভিসার সংখ্যা ছিল 80টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 19টি, এগ্রিকালচার ভিসা ছিল 39টি, স্পন্সর ভিসা ছিল 11টি, ডোমেস্টিক ভিসা ছিল 7টি এবং ট্যুরিস্ট ভিসা ছিল 3টি, স্টুডেন্ট ভিসা ছিল 1টি, বিজনেস ভিসা একটাও হয়নি। তো আসলে আজকে বেশ কিছু ভিসা হয়েছে এবং কি গতকালে কিন্তু অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে। তো এর মধ্যে কিন্তু রিজেক্টের সংখ্যা একবারই কম ছিল, তো তারা কিন্তু নিষ্পত্তি একবারই কম দিতেছে, যে কটা দিতেছে ভিসাও দিতেছে রিজেক্টও দিতেছে। তো আমরা আশা অনুরূপ যে যারা রিজেক্ট হবে তো দ্রুত একটা সমাধান চায়। তো এই যে মোট যে 200 বা 250 নিষ্পত্তি, এটা একটা সমাধান না। শত হলেও যদি ভিসা 80টা দেয় বা 100টা দেয় বা নিষ্পত্তি যদি তারা দৈনিক 500 যদি দেয় তাহলে একটা সমাধান দ্রুত করা সম্ভব। কিন্তু তারা যদি নিষ্পত্তি বা ভিসা বা রিজেক্ট এই সমান তালে যদি তারা 200-250 করে যদি নিষ্পত্তি দেয় তাহলে কিন্তু এটা কখনোই সমাধান হওয়া সম্ভব না দ্রুত, কারণ দিন যাইতেছে ভুক্তভোগীর সংখ্যা বাড়তেছে। তো 2023 সালে অনেকে জমা দিয়ে কিন্তু পাসপোর্টগুলো রিটার্ন এনে অপেক্ষা আছে যে হয় রিজেক্ট বা ভিসার অপেক্ষা আছে। আবার 2024 সালে স্ক্যান কপি জমা দিয়ে কিন্তু অনেকেই অপেক্ষা আছে হয় রিজেক্ট বা হয় ভিসা, একটা সমাধান চায়। আবার 2024 সাল বা 25 সালে অনেকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন, তো তারা একটা অ্যাপয়েন্টমেন্ট বলতে কি যে এখন তো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা অন্যরকম, যেটা হলে যে স্ক্যান কপি যারা জমাইছে এবং কি রিটার্ন পাসপোর্ট আনছে যারা, তো তাদের যেভাবে যাচাই বাছাই প্রক্রিয়াটা হবে, যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছে তাদেরটা কিন্তু সেম ক্যাটাগরি ভাবে যাচাই বাছাই কমপ্লিট করার পর যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তাহলে কিন্তু সরাসরি আপনাদেরকে পাসপোর্টটা জমা দিতে বলবে। তবে এখানে একটা বিষয় আছে যে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন ওয়ার্ক ভিসা, তো তাদের ব্যাপারটা আবার অন্যরকম। যেমন অ্যাপয়েন্টমেন্ট যদি আপনারা পান মানে সরাসরি আপনি যদি জমা দিতে বলে তাহলে কিন্তু 100% ভিসা, যেহেতু পাসপোর্ট মেন পাসপোর্ট বইটা জমা দিতে বলবে। যেমন স্ক্যান কপিরও যদি মেন পাসপোর্ট বই জমা দিতে বলে তাহলে কিন্তু 100% ভিসা, এবং কি যারা রিটার্ন পাসপোর্ট আনছে তাদেরও যদি পুনরায় পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট করতে বলে তাহলেও কিন্তু 100% ভিসা। তো এখন অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা একটা চিন্তার মধ্যে আছে, যেটা হলো কি যে তারা মেল করে রাখছে, তো যাদের পাসপোর্ট সাবমিট করতে বলতেছে তো তাদের তো 100% ভিসা, কিন্তু যারা মেল করে রাখছে অনেকের আছে যে এর মধ্যে ফেক কাগজ আছে, তো তাদের কিন্তু একটা নিষ্পত্তি দিতেছে না। তো তারা কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে আছে, হয় ভিসা পাবে নাকি রিজেক্ট হবে, এটা কিন্তু তারা শিওর বলতে পারতেছে না। তো আসলে এটা দ্রুত একটা সমাধান আসবে আশা করি, কিন্তু তারপরে কিছু করার নাই, তাদেরকে যতই কল দেন, যেহেতু আপনারা কল দিতেছেন যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, তো আপনারা প্রতিনিয়ত কল দিতেছেন, বিভিন্নভাবে চেষ্টা করতেছেন, কিন্তু তারা তাদের মতোই কাজ করতেছে।
করছে। আমার কথা হলো কি যে যারাই ভুক্তভোগী হন সবার পক্ষে কথা বলা উচিত আমার মনে হয়, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী একটা ভুক্তভোগীর কাতার পড়ে গেছে গা, যেহেতু একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য তারা দীর্ঘ 9 মাস 10 মাস 11 মাস 12 মাস 1 বছর ধরে অপেক্ষা করতেছে। তো আমি বিএফএস গ্লোবাল এবং কি ইতালি অ্যাম্বাসির কাছে জোর দাবি জানাবো যে দ্রুত একটা সমাধান করার জন্য আপনাদেরকে নিষ্পত্তিটা আরো বাড়াতে হবে। এই যে ভিসা পায় 70টা 80টা 100টা ভিসা পায় এবং কি আপনার রিজেক্ট হয় 50টা 60টা 150টা রিজেক্ট হয়, এভাবে যদি সম্পূর্ণভাবে অ্যাভারেজে ধরি 200 250 যদি একটা সমাধান দেন তাহলে কিন্তু এই যে ভুক্তভোগীর সংখ্যা 2023 সাল 24 সাল 2025 সালে নতুন যারা পলিসি ঘোষণা করার পর তারা ক্লিক দিয়ে আবেদন করছে এবং কি তারা কিন্তু নুলস্থা পেয়ে যাবে, তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করবে, তো তারাও কিন্তু ভুক্তভোগীর কাতার পড়ে যাবে। শত শত ভুক্তভোগীদের পক্ষ থেকে আমি আপনাদেরকে জোর দাবি জানাইতেছি যে বিএফএস গ্লোবাল এবং কি ইতালি অ্যাম্বাসি আপনারা দ্রুত কার্যক্রমটা করেন এবং কি ইতালি অ্যাম্বাসিতে যদি লোক সংখ্যা আরো বাড়ানো লাগে আর বাড়ানোর চেষ্টা করেন। তো এখানে দেখা যাইতেছে যে কয়েকটা মাস ধরে কয়েকটা শহর থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা হইতেছে, যেটা হলে যে পালেরমো, রাগুসা, সিএনএ, ভেনিস, সিসিলিয়া। এর মধ্যে যদি বলতে চাই যে সবচেয়ে বেশি ভিসা হয়েছে কোন শহর থেকে, সবচেয়ে বেশি ভিসা হয়েছে রাগুসা শহর থেকে, তারপর পালেরমো শহরে, তারপর সিসিলিয়া, তারপর হলো সিএনএ, তারপর ভেনিস শহর থেকে। তো এইরকমভাবে এই শহরগুলোতে প্রচুর পরিমাণ ভিসা হয়েছে বা ইদানিং যারা ভিসা পাইতেছে এই শহর থেকে বেশিরভাগ ভিসা পাইতেছে। তো কালকে এক ভাই আমাকে মেসেজ দিয়েছে যে ভাই আমাকে তো পাসপোর্ট সাবমিট করতে বলছে, স্ট্যাটাসে দেখায়, তো আমার কিন্তু এসএমএস আসে নাই, কলও আসে নাই, কিন্তু আমাকে পাসপোর্ট সাবমিট করার স্ট্যাটাস দেখাইতেছে। তো তাকে আমি একটা কথা বলছি যে আপনার পাসপোর্ট যদি সাবমিট করার স্ট্যাটাস দেখায় অবশ্যই আপনি 100% পাসপোর্ট সাবমিট করবেন। অনেকের মেল আসে, আবারও এসএমএস আসে, আবার কলও আসে, কিন্তু সবার কিন্তু আসে না। 100%-এর মধ্যে 90%-এর কিন্তু আসে না, 10%-এর হয়তো আসে। যেহেতু গুগল ক্রোমে গিয়ে স্ট্যাটাস চেক করে দেখছেন যে ইউর ভিসা রেডি, রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিএফএস গ্লোবাল সাবমিট, তাহলে অবশ্যই আপনি আগামীকাল পাসপোর্টটা সাবমিট করতে পারেন। তো এটা গতকাল রাত্রে উনি আমার এসএমএস দিয়েছিল, তো উনি কিন্তু আজকে সাবমিট করছে। উনি শহরের নামটা বলে নাই, তো আমিও জিজ্ঞাসা করি নাই, পরে আমি জিজ্ঞাসা করছি। তো কিন্তু এর আগে আমি ভাবলাম যে আসলে এটা অন্য কোনো শহর হইতে পারে, কিন্তু আসলে দেখলাম যে জিজ্ঞেস করছি মনে মনে আবারও ভাবছিও যে এটা রাগুসা বা ওই যে পালেরমো এরকমটাই হইতে পারে। উনি উত্তর দিল যে 27 জুন 2024 সালে জমা ছিল, তো রাগুসা শহর থেকে নুলস্থা পাইছে। তো আসলে রাগুসা শহরে এত পরিমাণ ভিসা হইতেছে, আসলে এটা আমিও কিন্তু হতবাক, যেহেতু অনেক শহরের ভুক্তভোগী আছে। তো তারা এখন আমাকে অনেকে অনেক সময় প্রশ্ন করেন যে আসলে নাপোলি, রোম, আবেলিনো, সালেনো, কাসেরতা, তারপর কাতানজারো, অনেক শহর যেটা আমরা নামও অনেক কম শুনছি, তো ওই সব শহরগুলো কিন্তু আপডেট এখন দেখতেছি না। তো আর কিছুদিন অপেক্ষা করেন, রোজার মাসটা দেখেন, যেহেতু 5 জন মাফিয়া এবং কি মাস্টার মাইন্ড যে নজরুলের মতো কয়েকজন ধরছে, ইতালি অ্যাম্বাসির ভেতর থেকে 3 জন এবং কি বাইরে থেকে 2 জন। তো এই যে মাফিয়ার বাইরেও কিন্তু আরো অনেক লোক আছে, তো এদের সাথে জড়িত। তো যেহেতু ধরছে এখন কার্যক্রমটা আশা করি যে বাড়ানোর চেষ্টা করবে। তো আজকে 26 ফেব্রুয়ারি 2025 যে আজকে বিএফএস গ্লোবালে একটা নোটিশ দিয়েছে। তো নোটিশে যেটা বলা হয়েছে যে আপনাদের অবগতের জন্য জানানো যাচ্ছে যে ইতালি ফ্যামিলি রিইউনিয়ন এবং কি ট্যুরিস্ট ভিসা বিভাগের মার্চের 2025 সময়কালের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলি 27 ফেব্রুয়ারি 2025 সকাল 9:30 খোলা হবে। তো নোটিশে যেটা বলা হয়েছে, তো ছোট আকারে বলে দিতেছি, যারা ফ্যামিলি ভিসা আছেন, স্টুডেন্ট ভিসা আছেন এবং কি বিজনেস ভিসা আছেন এবং কি ট্যুরিস্ট ভিসা আছেন, তো আপনাদের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন অ্যাপয়েন্টমেন্ট পান নাই, তো আপনাদের জন্য 27 ফেব্রুয়ারি 2025 মানে আগামীকাল সকাল 9:30 খোলা হবে। সেটা হলো 2025 সালের মার্চ মাসের জন্য, মানে এখন চলতেছে যে ফেব্রুয়ারি মাসের আজকে 26 তারিখ, কালকে 27 তারিখ আপনাদের জন্য স্লট খুলে দেওয়া হবে এবং কি আপনারা মার্চ মাসের জন্য পরবর্তী মাসের পুরো মাসের জন্য আপনারা কিন্তু বুকিং দিতে পারবেন, যারা ফ্যামিলি ভিসা আছেন, ট্যুরিস্ট ভিসা আছেন, বিজনেস ভিসা আছেন এবং কি স্টুডেন্ট ভিসায় যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছেন। তো এটাই বলবো, যারা ওয়ার্ক ভিসা আছেন তো তাদের জন্য না, তো তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে গুটি কয়েকজন, কিন্তু ওইভাবে ঢালাওভাবে কিন্তু এখনও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চালু হয় নাই, তো আসলে সীমিত আকারে দিতেছে। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।